আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। রহমানের বান্দারা হলো তারাই, কোরআনে কারীমে আল্লাহ সবচেয়ে দয়ালু নাম হলো রহমান। এই রহমান নামের উসিলায় আল্লাহ মানুষদের উপর দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন। এই রহমান নামের উসিলায় একজন আরেকজনকে মহব্বত করে, ভালোবাসে। রহমান নামের উসিলায় পাখিরা তার ছানাদেরকে ভালোবাসে, পশুরা তাদের বাচ্চাদেরকে ভালোবাসে। রহমান নামের কারণেই পৃথিবীটা আজ এত মায়াবী, এত সুন্দর। এই রহমানের বান্দা কারা, এই সম্পর্কে আল্লাহ বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের প্রকৃত বান্দা হলো তারাই যারা এই পৃথিবীতে চলাফেরা করে নম্র হয়, অহংকার বশত চলাফেরা করে না, বরং নম্রতার সাথে মার্জিত অবস্থায় চলাফেরা করে, তারাই হলো প্রকৃত রহমানের বান্দা। وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। কোন মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ তাদের সাথে যদি ঝগড়া করতে আসে, তখন তারা ঝগড়া করে না, বরং বলে সালাম, বলে আসসালামু আলাইকুম বলে কেটে চলে আসে। তাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। অহংকার উদ্ধত অবস্থায় পৃথিবীর জমিতে চলাফেরা করে না, তারাই হল রহমানের প্রকৃত বান্দা। الذين يبيتون لربهم سجدا وقياما। যারা রাত্রিগুলোকে আল্লাহর জন্য দাঁড়িয়ে সিজদা অবস্থায় আল্লাহর ইবাদতে রাত্রি যাপন করে, তারাই হলো প্রকৃত রহমানের বান্দা। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের এই অধ্যায়ে বেশ কিছু গুণ বর্ণনা করেছেন। এক নম্বর গুণ হলো, পৃথিবীতে রহমানের বান্দা যারা পরিচয় দিতে চায়, তাদেরকে অহংকার মুক্ত থেকে শালীনতার সাথে, নম্রতার সাথে পৃথিবীতে চলতে হবে, তাহলেই সে রহমানের বান্দা। যদি এটা কেউ করে, কেউ যদি নম্র অবস্থায়, বিনয়ের অবস্থায় পৃথিবীতে চলাফেরা করে, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফা'হু আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহর জন্যই একমাত্র বিনয়ী হয়ে যায়, নিজেকে মিটিয়ে দেয়, বিলীন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানায় দেন। যে আল্লাহর জন্য নিজেকে ছোট ভাবে, তাকে আল্লাহ তাআলাই বড় বানায় দেবেন। আর যে ব্যক্তি নিজেকে নিজে বড় ভাববে, ওই ব্যক্তিকে দাবিয়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়েছেন। আপনি যদি বিনয়ী হন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আপনি যদি নিজেকে বিলীন করে দিতে পারেন, আল্লাহ আপনাকে তুলে দিবেন। আপনি যদি নিজেকে ছোট মনে করেন, আল্লাহ আপনাকে বড় বানায় দেবেন। আর যদি নিজেকে আপনি বড় মনে করেন, নিজেকে আপনি মহান মনে করেন, নিজেকে আপনি সর্বসেবা মনে করেন, আল্লাহ আপনাকে মিটায় দেবেন, বিলীন করে দেবেন। হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ বলেছেন, আল কিবরিয়াউ রিদাই। অহংকার এটা একমাত্র আমার চাদর, এটা আমার সম্মানের চাদর। যে ব্যক্তি এই আমার চাদর নিয়ে টানাটানি করবে, মানে সে আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে, লাকাসসামতুহু, আমি তাকে টুকরা টুকরা করে দেব, আমি তাকে টুকরা টুকরা করে দেব। যেই অহংকারী হবে, উদ্ধতপূর্ণ আচরণ করবে, তাকে আল্লাহ নিজ দায়িত্বে টুকরা টুকরা করে দেবে। এটা আল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, যদি বিনয়ী হয়, আল্লাহ সম্মান বাড়ায় দেবে। আর যদি অহংকারী হয়, তাহলে আল্লাহ তাআলাই আমাকে আপনাকে মিটাইয়া দেবেন। অহংকার এটা এক মারাত্মক ব্যাধি, যার ভিতরে ঢুকবে তাকে ছারখার করে ফেলবে। অহংকার যার ভিতরে ঢুকবে তাকে ছারখার করে ফেলবে। অহংকারের শুরুটা হয়েছিল আসমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাঈকা
الملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين رب العالمين যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, তুমি আমার আদমকে সিজদা করো, তাকে সম্মান করো। সমস্ত ফেরেশতা আদেশ পাওয়ার সাথে সাথে আদমকে সিজদা করলো। একমাত্র ইবলিস শয়তান সে আবার অহংকার করলো, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো। ইবলিস অস্বীকার করলো এবং অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলেন। পদস্খলন শুরু হয়ে গেল। ইবলিস সর্বপ্রথম অহংকার করেছে। তার অহংকারটা ছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আগুনকে বানিয়েছো তুমি মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, মাটির উপরের দিকে ছুঁড়ে মেরলেও নিচের দিকে যাবে। সুতরাং আগুন তো মাটির তৈরি, সে নিচের দিকে গিয়ে আমাকে সিজদা করবে। আমি আগুনের তৈরি, আমি দাঁড়িয়ে থাকবো, উঁচা হবো, সে আমাকে সিজদা করবে। এই অহংকার করার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে তার যে সম্মান ছিল সমস্ত সম্মান থেকে তাকে প্রস্তাবিত করে দিলেন। তো প্রথম অহংকার শুরু হয়েছিল আসমানে ইবলিসের মাধ্যমে। এরপর পৃথিবীতে অহংকার করেছিল হযরত নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালাম তিনি বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তার কথাকে কোরআনে কারীমে বলেন, وإني كلما دعوتهم جعلوا أصابعهم في آذانهم। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, যখনই আমি তাদেরকে দাওয়াত দিলাম, আল্লাহ তোমার একত্ববাদের দিকে যখনই আমি তাদেরকে দাওয়াত দিলাম, আহ্বান করলাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলোকে কানের ভিতরে দিল, অর্থাৎ আমার কথা শুনলো না। তারা তাদের আঙ্গুলগুলোকে কানের ভিতরে দিল, সব কথা ভালো কথা তারা শুনতে চাইল না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে ফেললো যেন আমি তাদের চেহারা দেখতে না পারি। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার করে বসলো যে নূহ, তোমার মতো ব্যক্তি ছাড়া আল্লাহ কি আর কাউকে নবী হিসেবে পাঠাতে পারবো না? তোমাকেই পাঠিয়ে দেবো, তোমার মতো একজন ব্যক্তিকে আমরা নবী হিসেবে মেনে নেব। এই অহংকার করে বসলো। রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে থেকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। পৃথিবী থেকে সমূলে বংশ নির্বংশ করে দিয়েছিলেন। এমনকি তাদের ঘর বাড়ি পদ চিহ্ন পর্যন্ত আল্লাহ পৃথিবী থেকে মুছে দিয়েছিলেন তাদের অহংকারের কারণে। এরপর পৃথিবীতে অহংকার করেছিল আদ জাতি। আদ জাতি অহংকার করে তাদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। আদ জাতি তারা অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করলো। তারা অহংকার করে কি বলল? ফাকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? আমরা তো সবচেয়ে শক্তিশালী। তাফসীরের কিতাবগুলোতে আছে যে হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির মানুষদেরকে 400 হাত পর্যন্ত লম্বা বানিয়েছিলেন। তারা লম্বায় ছিল 400 হাত, আমরা মাত্র 3.5 হাত। এতে আমাদের কত শক্তি! আর আদ জাতি ছিল 400 হাত লম্বা। এদের কি পরিমাণ শক্তি ছিল! এই শক্তির কারণে তারা বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কে আছে আর আমাদের চেয়ে শক্তিশালী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করায় দিয়েছেন এবং আমাদেরকেও স্মরণ করায় দিয়েছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি বুঝে না তাদেরকেও একজন সৃষ্টিকারী আছে? যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী। তারা কি দেখে না? তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ 400 হাত লম্বা বডি বানিয়েছেন সেই আল্লাহ এদেরকে একটু বেশি শক্তিশালী? তারা কি এটা মনে করে না? আল্লাহ স্মরণ করে দিলেন এবং রব্বুল আলামিন কয়েকদিন টানা এমন বৃষ্টি দিলেন যে আদ জাতি শক্তির গরিমা দেখিয়েছিল। খেজুর গাছের বৃক্ষের মতো তারা দিক বিদিক পড়েছিল মরা অবস্থায়।
সমূলে ধ্বংস করে দিয়েছিল। এরপরে পৃথিবীতে সামুদ জাতি অহংকার করেছিল, কারণ তারা এত বেশি পরিমাণ জ্ঞানী ছিল, ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিদ্যা এত বেশি তাদের ছিল যে বড় বড় পাথরের পাহাড় কেটে তারা ঘর বানাইত। এরপর অহংকার করলো। হযরত সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিল, বলল আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন, এই সেই বহুত কিছু করলেন। আমাদের যে সুন্দর বাড়ি, যে শক্তিশালী পাহাড়ের ভিতরে পাথর কেটে যে বাড়ি নির্মাণ করেছি, তোমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে পারবে না, আমরা ভিতরে ঢুকে যাব, পাথরের বাড়ি, কিছুই হলো না। অহংকার করলো, রব্বুল আলামিন সামুদ জাতিকেও সমূলে ধ্বংস করে দিয়েছে। এরপর অহংকার করেছিল শুআয়ব আলাইহিস সালামের জাতি মাদিয়ান নামক শহরে, আল্লাহ তাআলা এদেরকেও শাস্তি দিয়েছিল। এরপর পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী ছিল হযরত মূসা আলাইহিস সালামের বিপক্ষে ফেরাউন, কারুন, হামান। এরাও অহংকার করেছিল। এদের সম্পর্কে কোরআন কারীমে অনেক জায়গায় আসছে। রব্বুল আলামিন বলেন কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত। এদের কাছে মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছেন, সুস্পষ্ট নিদর্শন যে আমি আল্লাহ, মূসা রাসূল, এই ব্যাপারে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। ফাস্তাকবারু ফিল আরদি, তারা জমিনে অহংকার করে বসলো যে তোমার মতো মূসা, যে আমাদের ঘরে লালন পালন হয়েছে, তোমাকে নবী হিসেবে মেনে নেব? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমার চাইতে বড় কোনো রবই নেই, তোমাকে মানব না, অহংকার করবো। আল্লাহ তাআলা বলেন ওমা কানু সাবিকিন, তারা আল্লাহর আযাব থেকে মুক্ত হতে পারে নাই, আল্লাহর আযাব থেকে নিজেদেরকে মুক্তি দিতে পারে নাই, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা সবাই জানি 10 মুহররমের দিন রব্বুল আলামিন সেই নীল দরিয়ার ভিতরে হযরত মূসাকে মুক্তি দিয়ে ফেরাউন এবং তার সেনাবাহিনীর সবাইকে আল্লাহ ডুবিয়ে দিয়েছিলেন। মূসার জাতি ফেরাউন এবং তার সেনাবাহিনী অহংকার করেছিল, আল্লাহ এদেরকেও ধ্বংস করে দিয়েছিলেন। মুহতারাম নাযিরিন, এই অহংকার যুগে যুগে যারাই করেছে, আল্লাহ এদেরকেই ধ্বংস করে দিয়েছে, এদেরকেই ধ্বংস করে দিয়েছে। সে যত শক্তিশালী হোক না কেন, যত সম্পদশালী হোক না কেন, যত বড় বংশীয় ব্যক্তিত্বই হোক না কেন, যদি অহংকার করে, আল্লাহ তাকে ধ্বংস করবেন বলে ওয়াদা করেছে। আর আল্লাহর ওয়াদা কোন সময় মিথ্যা হতে পারে না, আল্লাহর ওয়াদা সবসময় সত্য। মুহতারাম নাযিরিন, অহংকারের পরিণতি কি, এই সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন سأصرف عن آيات الذين يتكبرون في الأرض بغير الحق, যারা অন্যায়ভাবে এই জমিনে অহংকার করবে, এদেরকে আমি আমার আয়াত থেকে বিমুখ করে দেব, আমি আমার কোরআন কারীম থেকে তাদেরকে বিমুখ করে দেব। এই কোরআনের মাধ্যমে তারা হেদায়েত প্রাপ্ত হবে না, এই কোরআন তাদের জন্য সুপারিশকারী হবে না, এই কোরআন তাদের হিদায়াতের ওসিলা হবে না। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা, তারা যদি সমস্ত নিদর্শন চক্ষেও দেখতে পায়, সত্যতা যদি সমস্ত প্রমাণ সহ তারা দেখতে পায়, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, ঈমান আনার ক্ষমতা হারিয়ে যাবে। সমস্ত নিদর্শন প্রমাণাদি সবকিছু তারা দেখতে পাবে, এরপরও ঈমান আনতে পারবে না। আল্লাহ বলেন ওয়াইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, যদি তারা সঠিক পথ দেখতে পায় যে এটাই সঠিক, এরপরও ওই অহংকারের কারণে এই সঠিক পথটা তারা ধরবে না। যেমন আবু জাহেল, সে জানতো নবী সত্য, আবু জাহেল জানতো ইসলাম সত্য, কিন্তু অহংকারের কারণে এই সত্যটাকে সে ধরতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন সাআসরিফু, আমি এদেরকে ফিরাই দেব, এদের মুখটাকে, চিন্তা চেতনাকে, এদের সবকিছুকে আমি হক থেকে ফিরাই দেব, তারা হকের বিপক্ষে চলবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়ারাউ সাবিলাল গায়রি ইয়াত্তাখিযুহু সাবিলা, আর যদি তারা ভ্রান্ত পথ পেয়ে যায়, এইটাকেই তারা সঠিক মনে করে চলতে থাকবে। সঠিক পথ পাইলে এটাকে গ্রহণ করবে না, ভ্রান্ত পথ পাইলে এটাকে তারা সঠিক মনে করে এটাকেই গ্রহণ করবে, এবং তারা ভ্রান্ত অবস্থায় জীবনযাপন করবে, জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে।
তো মোহতারাম হাজির, অহংকার এমন এক জিনিস যেটা সত্য থেকে মানুষকে অন্ধ করে দেয়। অহংকার এমন এক জিনিস যেটা মানুষকে সঠিক পথ থেকে ফিরিয়ে বিপথে পরিচালিত করে। এই অহংকার যদি আমাদের ভিতরে থাকে, আমাদের ক্ষেত্রে পরিণতি একই হবে। অহংকারের 2 নম্বর পরিণতি হলো জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা গাফিরের মধ্যে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করবে, আমাকে মানার ক্ষেত্রে অহংকার করবে, আমার আদেশকে লঙ্ঘন করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি এদেরকে সরাসরি জাহান্নামে প্রবেশ করে দেব, সরাসরি জাহান্নামে দিয়ে দেব। সুতরাং অহংকার এটা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস, قال عليه الصلاه والسلام لا يدخل الجنه من كان في قلبه مثقال ذره من الكبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারোর ভিতরে থাকে, যে আমি ইমাম, আমি কেন সালাম দেব, এই অহংকার যদি কোনো ইমামের ভিতরে থাকে, সে জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে ঢুকতে পারবে না। সে যত বড় ব্যক্তি হোক না কেন, সামান্য অহংকার যদি তার ভিতরে থাকে, যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার ব্যক্তি হোক না কেন, সামান্য অহংকার, আমি কেন তাকে সালাম দেব, এই চিন্তা যদি কারোর ভিতরে সামান্য পরিমাণ থাকে, সে জান্নাতি হবে না, সে জাহান্নামে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সংবাদ দিয়ে দিব? কে কে জান্নাতি আমি কি বলে দেব? সাহাবায়ে কি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। রাসূল বললেন, দাঈফুন মুতাদাঈফ, যারা দুর্বল, যারা সাধারণ মানুষ, অহংকার মুক্ত মানুষ, অহংকার করার কোনো সুযোগই নেই, এমন ব্যক্তি, গরিব মানুষ, অসহায় মানুষ, এরা হলো জান্নাতি, এরা হলো জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু, যদি এই সমস্ত দরিদ্র অসহায় ব্যক্তিরা আল্লাহর নামে কসম করে ফেলে, যে আল্লাহর কসম আমি এটা করব, আল্লাহ তাআলা তার কসম পূর্ণ করার ব্যবস্থা করে দেন। ভারতবর্ষের ইতিহাস সৈয়দ শহীদ ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বর্ণিত। যুদ্ধের ময়দান, এক কাফেরকে লক্ষ্য করে তলোয়ার ছুড়বেন, ওই সময় ওই কাফের তাকে গালি দিয়েছিল এবং রাসূলকে গালি দিয়েছিল। তখন সে বলেছিল, আল্লাহর কসম আমি তোকে হত্যা করব, আল্লাহর কসম আমি তোকে হত্যা করব। এরপর মুহতারাম মুআজ্জিন, এরপর সে তাকে দৌড়াচ্ছিল, মাঝখানে আরেক সেনাবাহিনী সৈয়দ শহীদ ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি কল্লা উড়িয়ে দিলেন, তার কল্লা ফেলে দিলেন, মাথা পড়ে গিয়েছে, মাথাহীন বডি দিয়ে দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে রাসূলকে যে গালি দিয়েছিল তাকে একবার হত্যা করার পরে তার এই মাথা ছাড়া এই দেহটা নিথর অবস্থায় পড়ে গিয়েছিল। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু, আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর নামে কসম করে ফেলে, আল্লাহ এই কসম পূর্ণ করবেন। সুতরাং গরিব, অসহায়, অহংকার মুক্ত মানুষ যদি কসম করে ফেলে, আল্লাহ কসম পূর্ণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের কথা বলে দেব? কে কে জাহান্নামী, কে জাহান্নামী হবে? সহিহ বুখারী 6071 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, প্রত্যেক জালিম, স্বৈরাচার এবং অহংকারী ব্যক্তি হলো জাহান্নামী। প্রত্যেক জালিম, স্বৈরাচার এবং অহংকারী ব্যক্তি, কর্কশভাষী ব্যক্তি হলো জাহান্নামী। সুতরাং অহংকার মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। মুহতারাম হাজির,
জান্নাত এবং জাহান্নাম একবার বাকবিতণ্ডায় লিপ্ত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাটাই বর্ণনা করেছেন সহিহ মুসলিমের 2846 নম্বর হাদিস। রাসূল বলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম বাকবিতণ্ডা শুরু করলো, একজন আরেকজনের কথা কাটাকাটি করতে লাগলো। জান্নাত বলল, আদখুলনি দুআফা ওয়াল মাসাকিন, আমার ভিতরে সব দরিদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ এরা প্রবেশ করে। আর জাহান্নাম বলল, আদখুলনিল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, আর আমি জাহান্নাম জান্নাতকে লক্ষ্য করে বলে, রে দেখছো নি আমি বড় জাহান্নাম, আমার ভিতরে শত স্বৈরাচার এবং অহংকারী ব্যক্তিরা প্রবেশ করে। পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, অহংকারী ব্যক্তি, তারা আমার ভিতরে ঢোকে। আর তুমি জান্নাতের ভিতরে সব গরিব মানুষ, অসহায় মানুষ, এদেরকে দিয়ে আল্লাহ করে রাখছে, তোমার চেয়ে আমার দাম বেশি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বলে, ইন্নাকা মিন আযাবি, তুমি আমার আযাবের অন্তর্ভুক্ত, তোমার মাধ্যমে আমি অহংকারী এবং নিকৃষ্ট ব্যক্তিদের শাস্তি দিয়ে থাকি। আর জান্নাতকে বলেন, ইন্নাকি মিন রাহমাতি, তুমি আমার দয়ার অন্তর্ভুক্ত, তোমার মাধ্যমে আমি আমার প্রিয় বান্দাদেরকে শান্তির ব্যবস্থা করি। মুহতারাম হাজির, জান্নাত এবং জাহান্নামীদের বাকবিতণ্ডা এই অহংকারীদেরকে নিয়ে। অহংকারী ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। সহিহ মুসলিমের 196 নম্বর হাদিস, قال عليه الصلاه والسلام ثلاثه لا يكلمهم الله يوم القيامه, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে পবিত্র করে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এদের দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ এদের প্রতি এত বেশি রাগান্বিত যে এদের প্রতি আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের দিকে ফিরবেন না। তিন ব্যক্তি। এক নম্বর ব্যক্তি হলো শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যে ব্যক্তি জিনা করবে, ব্যভিচার করবে, খারাপ কাজ করবে, এই বৃদ্ধ জিনাকারী ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করে জান্নাতে পৌঁছাবেন না। বুড়া বয়সে যারা জিনা করবে, ব্যভিচার করবে। দুই নম্বর ব্যক্তি হলো মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, যে শাসক মিথ্যা বলেন। একজন শাসক, তার যেহেতু শক্তিশালী তো আর কেউ হয়, সুতরাং শাসক হয়েছে কেন মিথ্যা বলবে? মিথ্যা তো দুর্বল মানুষেরা বলবে, বাঁচার জন্য বলবে, কিন্তু শাসক তো আর কাউকে ভয় পায় না। এই শাসক যদি মিথ্যা বলে, প্রতিনিধি যদি মিথ্যা বলে, যদি দায়িত্বশীল ব্যক্তি মিথ্যা বলে, ওর ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন না। তিন নম্বর, ওয়াইলুল মুস্তাকবির, দরিদ্র অহংকারী ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করে জান্নাতে প্রবেশ করাবেন না। দরিদ্র অহংকারী। এখন কথা হলো, দরিদ্রকে আর ধনীকে, আমরা সবাই দরিদ্র। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ একমাত্র ধনী, আর তোমরা যারা তো সবাই ফকির, তোমরা সবাই নিঃস্ব, সবাই গরিব। সুতরাং কোন ব্যক্তি যদি অহংকার করে, দুনিয়াতে যত সম্পত্তি আপনার থাকুক, আপনি গরিব, আপনি অসহায়, কারণ এই সম্পদ আপনার কবরে যাবে না, এই সম্পদ আপনার কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, এই সম্পদ আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। সুতরাং আমরা আল্লাহর কথা অনুযায়ী সকলেই নিঃস্ব, অসহায়। আমাদের মধ্যে যেই অহংকার করবে, তার দিকেই আল্লাহ তাকাবেন না, তার দিকেই আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, তার সাথে আল্লাহ কথাও বলবেন না। মুহতারাম হাজিরিন, সহিহ তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস, অহংকারকারী ব্যক্তিদের পরিণতি সম্পর্কে, কিয়ামতের দিনে কি হবে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال عليه الصلاه والسلام يحشر المتكبرون يوم القيامه, কিয়ামতের দিন অহংকারী ব্যক্তিদেরকে তোলা হবে, হাসর করা হবে কেমন? মিস আমসাল আয-যাররি ফি সুওয়ারির রিজাল, পিপীলিকার মতো ছোট অবস্থায়। পিঁপড়ার চাইতে ছোট্ট তো প্রাণী খুব কম নাই। পিঁপড়াই তো আমাদের চোখে পড়ে না, রাস্তায় চলার সময় কত পিঁপড়া আমাদের পায়ের নিচে পিষে মারা যায়। তো পিপীলিকার মতো ছোট তো আর কোনো প্রাণী নেই। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারী ব্যক্তিরা কিয়ামতের দিন পিপীলিকার মতো পুরুষের সুরত ধরে কিয়ামতের দিন উপস্থিত হবে। আজকে আমি অনেক বড় 6 ফুট প্রায়, অহংকার যদি থাকে আমার ভিতরে, আল্লাহ কিয়ামতের দিন আমার সাইজটা পিপীলিকার মতো ছোট বানাবেন এবং এই ছোট্ট পিপীলিকার আকারে নয় বরং মানুষের আকৃতিতে ধরবেন। ছোট্ট পিপীলিকার আকৃতিতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই অহংকারী ব্যক্তিদেরকে তুলবেন। ইয়াগশাহুমুল যুলমু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তাকে লাঞ্ছনা পেয়ে বসে। জাহান্নামীরা তাকে নিয়ে ঠাট্টা করে, কি ব্যাপার, বহুত বড় বেড়া ছিলা, অনেক সম্পদশালী ছিলা, অনেক ক্ষমতাশালী ছিলা, অনেক কর্তৃত্বশালী ছিলা, বংশ মর্যাদায় আমাদের সেরা ছিলা, আজকে তোমার এই অবস্থা কেন? আজকে তোমার এই অবস্থা কেন? জাহান্নামীরা পর্যন্ত তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তাকে অপমান করবে, অপদস্থ করবে। রাসূল বলেন, ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইকালু বুলাস, বুলাস নামক জাহান্নামের কারাগারে তাদেরকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের স্পেশাল কারাগার হলো বুলাস। যেমন আমাদের বাংলাদেশের স্পেশাল কারাগার হলো আয়নাগর, ঠিক তদ্রুপ জাহান্নামের স্পেশাল কারাগার হলো বুলাস। এই বুলাস নামক কারাগারের ভিতরে তাদেরকে ঢোকানো হবে। তালুহুম নারুল আলিয়ার, আগুন তাদেরকে ভস্ম করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। ইয়াসকুনা মিন উসাতি আহলিন নারি তিনাতাল খাবার, এই সমস্ত ব্যক্তিদেরকে, এই অহংকারী ব্যক্তিদেরকে বুলাস নামক কারাগারে ঢুকে এদেরকে পান করানো হবে জাহান্নামী ব্যক্তিদের ক্ষত থেকে পতিত হওয়া রক্ত, শরীর থেকে পড়া পুষ, এইগুলোকে তাদেরকে খাওয়ানো হবে। অহংকারী ব্যক্তিদেরকে বুলাস নামক কারাগারে ঢুকায়া জাহান্নামী ব্যক্তিদের, এটা আলাদা কোনো পানীয় না, জাহান্নামীদের ব্যক্তিদের শরীর থেকে যে নির্দিষ্ট পচা রক্ত এবং পুষ পড়বে মায়ের কারণে, এই রক্ত এবং পুষ হবে তাদের পানি, তাদের খাবার। মোহতারাম হাজিরিন, দুনিয়ার সামান্য সময়, কয়দিন বাঁচবেন? আমরা সর্বোচ্চ হায়াত পাইলে 100 বছর। এই যুগে যে পরিমাণ খাদ্যের মধ্যে ভেজাল, দেখা যায় অধিকাংশ মানুষই 60-70 বেশি পেরোতে পারে না। এই 60-70 বছর জিন্দেগির জন্য আপনি বিশাল জিন্দেগিটাকে নষ্ট করে দিচ্ছেন। কত বিশাল জিন্দেগি! দুনিয়াতে যদি একজন মানুষ সর্বোচ্চ 80 বছর বাঁচতে পারে, সবাই সন্তুষ্ট থাকে যে আমার আব্বা 80 বছর বাঁচছে, আমার দাদা 80 বছর বাঁচছে, মানে সবাই তৃপ্তি ঢেকুর তোলে যে আমার আব্বা অনেকদিন বেঁচেছিল, 80 বছর। এই 80 বছর আখিরাতের তুলনায় কি? হাদিসের মধ্যে আসছে জান্নাতীদেরকে প্রত্যেক দিন 2 বেলা স্পেশাল খানার আয়োজন থাকবে আল্লাহর পক্ষ থেকে। সকালবেলা একটা থাকবে, বিকালবেলা একটা থাকবে। সকালবেলা খাবারে বসে একজন জান্নাতি ব্যক্তি 40 বছর একটানা খানা খাবে, শুধু সকালের খাবার। সন্ধ্যার সময় 40 বছর খাবে সন্ধ্যার খাবার। তো আখিরাতে 2 বেলা খানা খাওয়ার সময়টুকু তো আমরা দুনিয়াতে বাকি না। আখিরাতে 2 বেলা খানা খাওয়ার সময়টুকু আমরা দুনিয়াতে থাকি না। এই সামান্য সময়ে আপনি অহংকার করে, আল্লাহর অবাধ্য হয়ে, নাফরমানি হয়ে, পাপ কার্য করে, সুদের সাথে জড়িত হয়ে, ঘুষের সাথে জড়িত হয়ে, দুর্নীতি করে, আত্মসাৎ করে আপনি বিশাল ওই জিন্দেগিটাকে নষ্ট করে দিচ্ছেন। আমার আপনার মতো বেকল আর কেউ নাই, নাদান বেকুব আর কেউ নাই, আমার আপনার মতো নির্ভুল আর কেউ হতে পারে। বিশাল কিছুকে মানুষ সামান্যের জন্য কি ছেড়ে দেয়? ছেড়ে দেয়। আপনাকে 4 আনা দেওয়া হবে আর 100 টাকা দেওয়া হবে, কোন বিবেকবান ব্যক্তি সে তো 100 টাকায় ধরবে, 4 আনা নেবে না। এই দুনিয়ার জীবন তো কিছুই না, কিছুই না। মোহতারাম হাজিরিন, সবচেয়ে বড় ভয়ানক শাস্তি হলো অহংকারী ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট থাকেন। হাদিসের মধ্যে আসছে, আদাবুল মুফরাদ 551 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআজ্জামা ফি নাফসিহি আও ইখতালা ফি মাশিয়াতিহি, যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে, যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে, যে ব্যক্তি নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করবে, যে ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ ইবাদতকারী মনে করবে, যে ব্যক্তি নিজেকে চালাক মনে করবে, যে ব্যক্তি নিজেকে সবচেয়ে ক্ষমতাশালী মনে করবে, যে ব্যক্তি নিজেকে সবচেয়ে সম্মানিত মনে করবে,
রাসূল বলেন, মান তাআজ্জামা ফি নাফসিহি, নিজেকে যে ব্যক্তি নিজে বড় মনে করবে, আও ইখতারা ফি মাশিয়াতিহি, অথবা দাবি করে না যে আমি বড়, কিন্তু চলন বলনে বোঝায় আমি সবার বড়, চলন বলনে কাজ কামে বোঝায় আমি সবার বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাইহি গাদাবান, আল্লাহর সাথে সে এমন ভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন, আল্লাহ তার উপর ক্রোধান্বিত থাকবেন। সুতরাং যারা আমরা নিজেকে বড় মনে করি যে আমি বিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমার চাইতে জ্ঞানী আর কে আছে, আমি মসজিদের ইমাম, আমার চেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি আর কে আছে, আমার চেয়ে শক্তিশালী ব্যক্তি আর কে আছে, এই কথা যদি আমি ভাবি, কিয়ামতের দিন আমার উপর আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত অবস্থায় থাকবে। মুহতারাম হাজরিন, আল্লাহর রহমত কামনা করা, রাগ থেকে বেঁচে থাকা। মুহতারাম হাজরিন, অহংকার সাধারণত তিন প্রকার। এক নাম্বার অহংকার হলো আল্লাহর সাথে অহংকার করা, যেমনটা ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, কাফের কুরাইশরা করেছিল, আল্লাহর সাথে অহংকার করেছিল। দুই নম্বর অহংকার হলো নবীদের সাথে অহংকার করা, যেটা ফেরাউন, হারুন, হামান, কামান এরা হযরতে হারুন এবং মুসা আলাইহিস সালামের সাথে করেছিল। কাফেররা নবীজির সাথে এই অহংকার করেছিল। কাফেররা নবীজিকে লক্ষ্য করে বলেছিল, তোমার চাইতে বাবা কোনো ব্যক্তিকে আল্লাহ দিতে পারলো না? আমাদের মধ্যে কত ব্যক্তি আছে সম্মানিত, পিতা আছে, দাদা আছে, শক্তি আছে, কত কিছু আছে, তোমার সে অনেক বেশি জ্ঞানী আছে, এদেরকে আল্লাহ নবী বানাতে পারলো না? এভাবে অহংকার করেছিল। তিন নম্বর অহংকার হলো নাস, মানুষের সাথে অহংকার, যেটার শুরু করেছিল ইবলিস আদম আলাইহিস সালামের সাথে। সুতরাং এই পৃথিবীতে যারা মানুষের সাথে অহংকার করবে, এরা হলো পৃথিবীতে ইবলিসের দূষর, ইবলিসের অনুসরণকারী, ইবলিসের পাক্কা অনুসরণকারী, মানুষের সাথে যারা অহংকার করবে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো এই অহংকার কেন হয়ে থাকে, মানুষ কেন অহংকার করে? বিভিন্ন কিতাবাদিতে কয়েকটা কারণ লেখা হয়েছে। এক নাম্বার হলো মানুষ সম্পদের কারণে অহংকার করে, যে আমার অনেক টাকা পয়সা, তার তো কিছুই না, সুতরাং আমি বেটা, ও কিছুই না, ওকে মানুষই মনে করলাম, এটা হলো সম্পদের কারণে অহংকার। দুই নম্বর অহংকার হলো ইলম, জ্ঞানের কারণে অহংকার। একজন ডাক্তার নিজেকে আরেক ডাক্তারের চেয়ে পণ্ডিত বেশি মনে করে, এটা হলো জ্ঞানের অহংকার। একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, এটা হলো জ্ঞানের অহংকার। একজন একটু বড় হয়েছে, একজন একটু ভালো জায়গায় আছে, সেও আলেম, একজন আরেকজনকে দেখতে পারে না, ওই ভালো জায়গার কারণে, এটা হলো ইলমের অহংকার, জ্ঞানের অহংকার, এটা নিকৃষ্ট অহংকার। তিন নম্বর অহংকারের কারণ হলো ইমারা, দায়িত্ব, পদমর্যাদা, এটার একটা অহংকার আছে, এটার অহংকার। অথচ পদমর্যাদা, পদ, এটা এমন এক দায়িত্ব, এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 7050 নম্বর হাদিস, মা মিন আবদিন ইস্তারঈহি আল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি পদমর্যাদায় উন্নতি করেন, কাউকে যদি পৃথিবীতে কোনো একটা পদ দেন, কাউকে যদি ইমাম বানান, কাউকে যদি মুয়াজ্জিন বানান, কাউকে যদি চেয়ারম্যান বানান, কাউকে মেম্বার বানান, কাউকে দায়িত্বশীল বানান, সে যদি দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোন ধরনের প্রতারণা করে থাকে, আত্মসাৎ করে জনগণকে ধোঁকা দিয়ে থাকে, জনগণের সম্পদ আত্মসাৎ করে থাকে, আল্লাহ রাসূল বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার ব্যাপারে জান্নাতকে আল্লাহ হারাম করে দেন, নিষিদ্ধ করে দেন, জান্নাত তাকে গ্রহণ করবে না। এটা নিয়ে আমরা অহংকার করি। মুহতারাম হাজিরিন, 4 নম্বর অহংকারের কারণ হলো নসব, বংশমর্যাদার কারণে মানুষ অহংকার করে। অথচ আল্লাহর কাছে বংশমর্যাদার কোনো কাম্য নাই, কোনো দাম নাই, বরং আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, দাম দেন, প্রিয় করেন, যে ব্যক্তির আমল আখলাক এগুলো ভালো, তাকে আল্লাহ ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, 5 নম্বর অহংকারের কারণ হলো ইবাদত। ইবাদতের কারণে মানুষ অহংকার করে। আমি 7 বার হজ করেছি, এটা নিয়ে অহংকার। আমি 7 বার হজ করে আসছি, এটা নিয়ে অহংকার। আমি প্রতিদিন তাহাজ্জুদ করি, মানুষকে জানাই দেয় আমি প্রতিদিন তাহাজ্জুদ করি, একদিনও তাহাজ্জুদ মিস হয় না, এটা হলো ইবাদতের অহংকার। আমি প্রতিদিন সকালবেলা 3 পারা কোরআন কারীম পড়ি, মানুষকে বলে বেড়াই, এটা হলো ইবাদতের অহংকার। এই সমস্ত ইবাদত আল্লাহ ধরবেন না, নেবেন না, তাকাবেন না। মুহতারাম হাজিরিন, সালফে সালেহিনদের বক্তব্য অহংকার সম্পর্কে, সালফে সালেহিনদের বক্তব্য হলো, হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি
তিনি তার কিতাব আল ফাওয়াইদের 58 নম্বর পৃষ্ঠায় লেখেন, উসুলুল খাতায়া কুল্লুহা সালাসা, সমস্ত পাপের মূল হলো তিনটা জিনিস। সমস্ত পাপের মূল হলো তিনটা জিনিস। এক নাম্বার আল কিবির, অহংকার, ওহুয়াল্লাযী আসারা ইবলিস ইলা মা আসারা, যে অহংকার ইবলিসকে ইবলিস বানাইছে। ইবলিস একটা সময় এত বেশি ইবাদত করত, আল্লাহ এত প্রিয় ছিল, কোন মুফাসসিরিন কেরাম বলেন পৃথিবীর এমন কোন জমি নাই যেই জমিতে ইবলিসের সেজদা আল্লাহর জন্য করে নাই। অনেক বন্ড পৃষ্ঠারা এই কারণে ফতোয়া দেয়, যেহেতু এই জমিতে ইবলিস সেজদা করেছে, ইবলিস ছিল জাহান্নামী, সুতরাং এই জমিনে সেজদা করা যাবে না। তাদের নামাজ আকৃতির কোনো নামাজ না, মনে মনে নামাজ। বন্ড পৃষ্ঠারা এগুলো কথা বলে থাকে। যাই হোক, এই পৃথিবীতে ইবলিস এই পরিমাণ ইবাদত করেছিল যে ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তাকে নিয়ে ফেরেশতাদের একটা দলের নেতা বানিয়ে দিয়েছিল, এত ইবাদত করেছিল। কিন্তু এই ইবলিসকে এখন ইবলিস বললেই মানুষ গালি বোঝায়, এটা তুই ইবলিস মানে তুই একটা শয়তান, তুই নিকৃষ্ট, তুই খারাপ। ইবলিসকে ইবলিস বানিয়েছে অহংকারে। সুতরাং অহংকার হলো সমস্ত পাপের তিনটা একটা। 2 নম্বর পাপ হলো আল হিরস, লোভ। লোভ হলো সমস্ত পাপের মূল তিনটার একটা। কারণ লোভ ওহুয়াল্লাযী আখরাজা আদম মিনাল জান্নাহ, এই লোভ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ বলেছিল লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাও না। শয়তান বলল এই গাছে আছে কি জানো? কি আছে? বলে এই গাছের ফল খাইলে তুমি চিরস্থায়ী জান্নাতি, এখান থেকে কোনোদিন বের হতে পারবা, বের হওয়া দরকার হবে না। আদম আলাইহিস সালামের লোভ জাগলো যে চিরস্থায়ী জান্নাতে যদি হওয়া যায়, কত মজা, কত খাউল, কত সন্তোষ। এই লোভের কারণে তিনি ফল খাইলেন আর জান্নাত থেকে আল্লাহ তাকে বের করে দিলেন। তো লোভ হলো সমস্ত পাপের মূল তিনটার একটা। 3 নম্বর হলো আল হাসাদ, হিংসা, ওহুয়াল্লাযী জারআ আহাদু বনি আদম আলা আখিহি, যে হিংসার বশবর্তী হয়ে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড আদমের এক পুত্র আরেক পুত্রকে করেছিল। হিংসার কারণে এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করেছিল, আরেকজনটা কবুল করেনি। এই হিংসার কারণে এই কাবিল হাবিলকে হত্যা করেছিল। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছে হিংসার কারণে। তো মুহতারাম হাজরিন, ইবনুল কাইয়িম বলেন, ফামান ওয়াকা শাররা হাদিহি সালাসা ফাকাদ ওয়াকা শাররা কুল্লু, যে ব্যক্তি এই তিনটা থেকে বাঁচতে পারবে, অহংকার, লোভ, হিংসা, সে ব্যক্তি সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পেয়ে গেল। এই তিনটা থেকে যে বাঁচলো সে সব থেকে বেঁচে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে বর্ণিত আছে। এছাড়াও ইবনুল কাইয়িম সুস্পষ্ট ফতোয়া দিয়েছে, আল কুফরু মিনাল কিবর, কুফরি তৈরি হয় অহংকার থেকে। ওয়াল মাআসি মিনাল হিরস, লোভ থেকে তৈরি হয় গুনাহ। ওয়াল বাগই ওয়াজ যুলমু মিনাল হাসাদ, জুলুম এবং বিদ্রোহী তৈরি হয় হিংসার কারণ থেকে। মুহতারাম হাজরিন, ইমাম মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আলী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, যেটা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাব কিতাবের 3 নম্বর খণ্ডে 339 নম্বর পৃষ্ঠায় লেখেন, মা দাখালা কলবা ইমরিন শাইউন মিনাল কিবর কাত্তুন ইল্লা নাকাসা বিন আকলিহি বিকদরি মা দাখালা মিন যালিকা ওয়া কাসরা। তিনি বলেন, কোন বান্দার অন্তরে যদি বিন্দু পরিমাণও অহংকার ঢুকে যায়, যেই পরিমাণ অহংকার তার ভিতরে ঢুকবে ওই পরিমাণ জ্ঞান তার মাথা থেকে দূর হয়ে যাবে। যেই পরিমাণ অহংকার ঢুকবে ওই পরিমাণ আকল বুদ্ধি তার মাথা থেকে চলে যাবে। যে কারণে অহংকার বশতই মানুষ বিভিন্ন নির্বুদ্ধিতার কাজগুলো করে থাকে, কারণ অহংকারের কারণে তার বুদ্ধি চলে যায়। এটা বর্ণিত হয়েছে সালফে সালিহিনদের থেকে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মাদারিজুস সালিকিন কিতাবে ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি 2 নম্বর খণ্ডে 316 নম্বর পৃষ্ঠায় লেখেন, ইবনে তাইমিয়া বলেন, আল তাকাব্বুরু শাররুন মিনাশ শিরকি, অহংকার এটা শিরকের চাইতেও ভয়ানক, নিকৃষ্ট। অহংকার শিরকের চাইতেও নিকৃষ্ট, ভয়াবহ। কারণ ফাইনাল মুতাকাব্বির ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহি তাআলা, কারণ অহংকারী আল্লাহর ইবাদত করে আবার অহংকার করে। ওয়াল মুশরিকু আইয়াবুদুল্লাহ গায়রাহু, আর একজন মুশরিক যে শিরক করে সে আল্লাহর ইবাদত করে সাথে মূর্তি পূজা করে, আল্লাহর ইবাদত করে মূর্তি পূজা করে। আর অহংকারী ব্যক্তি আল্লাহর ইবাদতের ক্ষেত্রেই অহংকার করে। সুতরাং শিরকের চাইতেও ভয়ানক গুনাহ হলো
অহংকার করা। এই জন্যই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করবেন এর পূর্বে তাকে বলা হলো ইন মুত্তা নাদফাউকা ফি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি এই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ শাসক, তুমি যদি মারা যাও তোমার কবরটা রাসূলের ঘরে রাসূলের সাথে দেব, রাসূলের ঘরে রাসূলের সাথে তোমার কবরটা দেব। তখন আব্দুল্লাহ ইবনে আজিজ তিনি বলেন লা আলকিয়াল্লাহ বিকুল্লি যামবিন গায়রা শিরকি আহাব্বু ইলাইয়া মিন আন আরা নাফসি আহলান বিহাদা। তিনি বললেন শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে একসাথে করে আমি ওমর ইবনে আব্দুল আজিজ মাথায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পছন্দ করি রাসূলের সাথে শোয়ার, রাসূলের সাথে কবরস্থ হওয়ার যে এক অহংকারী মনোভাব এর চাইতে। অর্থাৎ রাসূলের পাশে শোয়ার যোগ্য আমি নই, রাসূলের পাশে শোয়ার মতো যোগ্য যদি আমি নিজেকে মনে করি, এটা এত বড় গুনাহ পৃথিবীর কোনো গুনাহ এর চাইতে ধারে কাছে আসতে পারবে না। দেখেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই অহংকারকে কি পরিমাণ ভয়ানক মনে করতেন যে এই জায়গার সর্বোপযুক্ত আমি নই, যেটা আমি উপযুক্ত মনে করি তাহলে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ আমি করলাম, আমি এই জায়গার উপযুক্ত নই, আমি এই জায়গায় শোয়ার মতো উপযুক্ত নয়। অথচ তিনি ছিলেন পাওয়ারফুল বাদশা, সকলের গ্রহণযোগ্য ব্যক্তি। পৃথিবীতে তিনি নজরানা পেশ করেছিলেন যখন তার আমলে একটা পাখি পর্যন্ত ক্ষুধার্ত ছিল না, একটা মানুষ গরিব অবস্থায় ছিল না, সমতা সাম্যবাদ করা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এমন বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ তার সকল যোগ্যতাই ছিল রাসূলের পাশে শোয়ার মতো, এরপর তিনি এই জায়গার জন্য নিজেকে উপযুক্ত মনে করতেন না। আমাদের সালফে সালিনরা এমনই ছিল, তাকে কোনো কাজ দেওয়া হলে বলতো ভাই আমি এই কাজের যোগ্য না, অমুক যোগ্য, তাকে দেওয়া হতো আমি যোগ্য। এমনও হতো হযরত ইমাম মালিক এক মাসআলা জিজ্ঞেস করা হলো, তিনি বললেন এই জবাব আমি পারি না, অমুকের কাছে যাও, অমুকের কাছে যাওয়া হলো, বলো আমি পারি না, অমুকের কাছে যাও। এরকম 7 জন ঘুরে ফিরে আবার বলবো তোমার ইমাম মালিকের কাছে যাও। এই হলো তারা দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে ভয়াবহ, তারা ভয় পাইতেন। আমরা এখন এটা আমার চাই, ওটা এটা অহংকার যারা জমিনে করবে আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবে, এদেরকে আল্লাহ বঞ্চিত করবে। আপনি যে ক্ষেত্রেই অহংকার করেন না কেন সকল ক্ষেত্রেই অহংকার আপনার ধ্বংস নিয়ে আসবে। এই জন্য সর্বশেষ কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাকে বড় বানায় দিবেন। আপনি নিজেকে ছোট মনে করেন, আপনি নিজেকে অযোগ্য মনে করেন, আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়ে ওই যোগ্য স্থানে বসায়া দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আর আপনি যদি নিজেকে বড় মনে করেন আল্লাহ আপনাকে পদস্খলন দিবেনই, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন, লাঞ্ছিত করবেন, বঞ্চিত অপদস্থ পর্যন্ত আল্লাহ করবেন। মুহতারাম নাযিরিন, অহংকার থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত ইবাদত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করে নিন।